আসসালামু আলাইকুম। শর্ট ম্যাথড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব ভগ্নাংশের যে অঙ্কগুলো পরীক্ষায় বারবার আসে। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে এর প্রথম পর্বটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আজকের আমরা ৩ নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো চলুন আমরা প্রথমে গতানুগতিক পদ্ধতিটি দেখব। এই অঙ্কটির গতানুগতিক পদ্ধতিতে কীভাবে সলভ করা যায়। 7/17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে। তো আমরা কীভাবে অঙ্কটি সলভ করব খেয়াল করে দেখেন। আপনাকে বের করতে বলেছে 7/17 এর হর ও লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে, তাই না? তো আমরা তো জানি না যে কোন সংখ্যাটি যোগ করলে সেই ভগ্নাংশটা এটা হবে, তাই না? তাহলে আমরা এক কাজ করে নেই যে ধরি সংখ্যাটি, আমরা তো জানি না সংখ্যাটি কত, তাহলে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। ওকে, আচ্ছা, তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি, অর্থাৎ শর্ত মতে একটু খেয়াল করে দেখেন। 7/17 আগে লিখেন 7/17, ঠিক আছে? 7/17 এর হর ও লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে, ধরে নিচ্ছি আমরা এক্স সংখ্যাটি যোগ করলে, তাহলে হর এবং লবের সাথে আমরা কি করব বলেন তো, এক্স সংখ্যাটি যোগ করে দিব। লবের সাথেও এক্স যোগ করে দেন, হরের সাথেও এক্স যোগ করে দেন। তো বলেছে যে সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটা হবে 3/5। তাহলে আমরা লিখি 3/5 হবে। তাহলে এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা এক্স এর মানটা পেয়ে যাব। তো একটু খেয়াল করে দেখেন, আমরা যদি এখন কোনাকুনি গুণ করি তাহলে পাচ্ছি কত, 5 7 35, আর এখানে 5-এর সাথে এক্স গুণ করলে আমরা পাচ্ছি 5x, 3 17 হচ্ছে 51 যোগ হচ্ছে 3x। তাহলে আমরা এক কাজ করি, এক্সগুলোকে এক পাশে রেখে দেই, 5x আর এখানে প্লাস 3x আছে, এটা এই পাশে চলে আসলে হয়ে যাবে -3x ইকুয়াল টু হচ্ছে 51 মাইনাস 35। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 16, তাই না? তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে ফেলতে পারবো না। 16কে এবার 2 দ্বারা ভাগ করেন, তার মানে আমরা পাচ্ছি কত, 8। তার মানে আমার x এর মানটা কত, অর্থাৎ কোন সংখ্যাটি যোগ করলে, অর্থাৎ 8 এই সংখ্যাটা যোগ করলে আমরা কি ভগ্নাংশটা পাবো হচ্ছে 3/5, অর্থাৎ আমাদের অপশন খ হচ্ছে সঠিক উত্তর। তো এভাবে হচ্ছে আপনারা গতানুগতিকে করবেন। এবার আপনাদেরকে দেখাবো যদি এই অঙ্কটি শর্টকাটে করতে চান তাহলে কিভাবে করতেন। তো ভিউয়ার্স, এবার চলেন আমরা অপশন টেস্ট করে এই অঙ্কটিকে আমরা সমাধান করার চেষ্টা করি। আমাকে বলেছে 7/17 এর হর ও লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে 3/5 হয়। তাহলে আমরা প্রথমে এই অপশন ক নিয়ে টেস্ট করব। এই 7/17 এর সাথে আমরা এই 7/17 নিলাম, 7/17 এর সাথে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে 7। তাহলে আমরা উপরেও 7 যোগ করলাম, লবেও যোগ করলাম, হরেও যোগ করলাম, তাহলে কত হয়, 7 7 14, আর নিচে হচ্ছে কত, 24। যদি আমরা কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এখানে থাকে 7 আর এখানে থাকে হচ্ছে 12। তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 7/12। তো দেখেন আমার কিন্তু ভগ্নাংশটা হতে হবে 3/5, 7/12 হলে হবে না, তার মানে এইটা সম্ভব নয়। তো আসেন এবার আমরা আবার অপশন খ নাম্বারটা নিয়ে টেস্ট করে দেখি। 7/17 এর সাথে হর এবং লবের সাথে এবার আমরা 8 যোগ করে দেখি। তাহলে উপরেও 8 যোগ করলাম, নিচেও 8 যোগ করলাম, তাহলে কত পাচ্ছি, উপরে পাচ্ছি 15 আর নিচে পাচ্ছি 25। তো যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, 3 5 15, 5 5 25, তাহলে উপরে হচ্ছে আমরা পাচ্ছি লবে হচ্ছে 3 আর হরে আছে 5, তার মানে হচ্ছে 3/5। দেখেন যেটা কিন্তু আমার এই ভগ্নাংশটার মানের সাথে মিলে যাচ্ছে, তাই না? অর্থাৎ 3/5 হবে। এই যে আমার 3/5 হয়েছে। 3/5 কখন আমরা পেয়েছি, যখন আমরা এই 7/17 এর হর এবং লবের সাথে 8 যোগ করেছি। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 8। ওকে, অর্থাৎ অপশন খ নাম্বারটা, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 8। আমরা কিন্তু চাইলে এভাবে অপশন টেস্ট করে খুব সহজে অঙ্কটা সলভ করে ফেলতে পারবো। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন কিনা। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। বলেছে কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর হচ্ছে 2, হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 1/4 যোগ করলে যোগফল 1 হয়, ভগ্নাংশটা কত হবে। তো আমরা প্রথমে এটার গতানুগতিক পদ্ধতিটি দেখব। সবাই ভালো করে প্রশ্নটা খেয়াল করেন, কি বলেছে, বলেছে কোনো প্রকৃত ভগ্নাংশ। ভাইয়া প্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কি বুঝি বলেন তো, আমরা জানি যে হরটা লব অপেক্ষা কি হবে, বড় হবে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, হরটা লবের চেয়ে বড় হয়। তাহলে যেহেতু বলেছে হর ও লবের অন্তর হচ্ছে 2, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরতে পারি যে ধরেন যে লবকে ধরলাম হচ্ছে আমরা এক্স,
তাহলে হরকে আমরা ধরতে পারি, হর হচ্ছে আমরা x প্লাস 2, ঠিক আছে। অর্থাৎ এদের মধ্যে পার্থক্যটা কিন্তু কত আছে, অর্থাৎ এদের পার্থক্যটা বা আমরা অন্তর বলতে পারি 2 আছে। এবার যেহেতু বলেছে প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা ভগ্নাংশটা কীভাবে লিখতে পারি, সুতরাং ভগ্নাংশটি কী হবে, লব উপরে বসে আর হর হচ্ছে নিচে, অর্থাৎ x/x/2, এটা হচ্ছে আমার সেই ভগ্নাংশটা। এবার দেখেন আমাকে শর্ত মতে যা বলেছে আমি সেই অনুসারে আগাবো, তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলেছে হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে, তাহলে হর এবং লব উভয় হতে 3 বিয়োগ করতে বলেছে। তাহলে আসেন x-3, x প্লাস 2 ছিল, সেখান থেকেও -3 করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই হর থেকে লব থেকে আমরা 3 বিয়োগ করলাম এবং হর থেকেও আমরা 3 বিয়োগ করে দিলাম, ওকে। এবার বলেছে হর ও লব উভয় হতে 3 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সাথে 1/4 যোগ করলে যোগফল 1 হয়। তাহলে তার সাথে যদি আপনি এবার 1/4টা যোগ করেন তাহলে যোগফল আপনি পাবেন 1। এটা আমরা কিন্তু আমাদের সমীকরণটাকে সাজিয়ে নিলাম। এবার আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, উপরে আছে x-3 আর এখানে আছে x-1, তাই না। আচ্ছা, আর এখানে আছে কত, 1/4 আছে। তো আমরা এক কাজ করতে পারি, এই সংখ্যাটাকে আমরা এই পাশে নিয়ে এসে ক্যালকুলেশন করি, অর্থাৎ ইকুয়াল, এই যে ইকুয়ালটা এখানে আছে, এই যে 1 তো এখানে আছে আর এখানে হচ্ছে প্লাস 1/4 আছে, এটা এই পাশে চলে আসলে -1/4 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি x-3 আর এখানে হচ্ছে x-1 ইকুয়াল টু, যদি আমরা এটাকে লসাগু করি তাহলে আমরা এখানে কি পাবো, 4 -1, তাহলে আমরা এখানে লিখতে পারি 3/4, ওকে। আর এখানে পাচ্ছি হচ্ছে x-3 ডিভাইডেড বাই হচ্ছে x-1। এবার আমরা একটু কোনাকুনি গুণ করব, অর্থাৎ এই আর গুণন করব, অর্থাৎ x-3 এর সাথে 4 গুণ করব, আবার এই x-1 এর সাথে 3 গুণ করব, ঠিক আছে। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাই একটু খেয়াল করে দেখেন, 4 এর সাথে x গুণ করলে পাই 4x -3 4 12, আর এখানে 3 এর সাথে x গুণ করলে পাই 3x -3। তাহলে আমরা যদি এখন x গুলোকে একপাশে নিয়ে আসি তাহলে কি হয়, 4x -3x ইকুয়াল টু হচ্ছে -3 প্লাস হচ্ছে 12, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে পাচ্ছি x ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 9, তার মানে আমরা x এর মান পাচ্ছি 9। এবার আমরা এই যে x এর মান 9 পেয়েছি, এই 9কে আমরা এখানে বসাই দিব, অর্থাৎ x এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে আমরা ভগ্নাংশটা পেয়ে যাব, তাই না। তাহলে দেখেন x এর মান কত, x এর মান হচ্ছে 9, উপরে বসান 9 আর নিচে হচ্ছে 9 প্লাস 2, তাহলে আমরা কত পাচ্ছি, 9/11। তার মানে 9/11 এটাই হচ্ছে আমার সেই ভগ্নাংশটি। সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন, বলবেন। তাহলে আমরা সঠিক অ্যান্সারটি কত পেলাম, 9/11, অর্থাৎ অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা এই অঙ্কটাকে যদি একটু অপশন টেস্ট করে করতাম তাহলে ব্যাপারটা কেমন হতো আমরা এখন সেটা দেখব, ঠিক আছে। আমরা অপশন টেস্ট করে দেখব। আমরা প্রথমে ক নাম্বার অপশনটা নিয়ে টেস্ট করি, চলেন। আমাদেরকে দেওয়া আছে ক নাম্বার অপশনে ভগ্নাংশটা হচ্ছে 7/9। তো আমাকে বলেছে যে হর এবং লব উভয় হতে 3 বিয়োগ করলে, তাহলে আমরা প্রথমে যেটা করব, এই যে উভয় পক্ষ থেকে মানে উভয় পাশে হর এবং লব থেকে আমরা 3 বিয়োগ করে দিলাম, তাহলে কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে 4 আর এখানে পাচ্ছি হচ্ছে 6, তাই তো। আচ্ছা, যদি আমরা একটু কাটাকাটি করি, 2 দুগুণে 4 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি 2/3 পেলাম। এবার এই অংশটার সাথে আমাকে বলছে যে তার সাথে 1/4 যোগ করলে, তাহলে আমরা এখন 1/4 যোগ করি। এবার যোগ করতে গিয়ে আমরা এখানে যেটা পাচ্ছি আবার লসাগু করব, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করেন 4, 4 দুগুণে হচ্ছে 8, যোগ 4 দিয়ে 12কে ভাগ করেন 3 পাবেন, 3 একে 3, তাই না। তাহলে 8 আর 3 যোগ করলে হয় 11 আর নিচে আছে 12। দেখেন এই যে 11/12 এটা কিন্তু আপনার যোগফলটা যে 1 দেওয়া আছে কোশ্চেনে সেটার সমান হলো না, আমার এখানে 1 আসতে হবে, বলেই দিয়েছে যোগফলটা কত হতে হবে, 1 হতে হবে। যেহেতু এখানে যোগফলটা 1 হয়নি তার মানে এটা আমার সঠিক উত্তর না। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি আমরা জেনে গিয়েছি যে অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাহলে আমি ক নাম্বারটা তো করলাম, সঠিক উত্তর পাইনি, আমরা গ নাম্বারটা টেস্ট করে দেখি আমাদের সময় স্বল্পতার কারণে। তো চলেন আমরা এই অপশনটাকে টেস্ট করি। তাহলে হর এবং লব উভয় হতে হচ্ছে 3 বিয়োগ করে দেন, 9 থেকেও 3 বিয়োগ করেন এবং 11 থেকেও 3 বিয়োগ করে দেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6 আর এখানে পাচ্ছি হচ্ছে 8, তাই না। আচ্ছা, যদি আমরা একটু কাটাকাটি করি 2 দিয়ে তাহলে আমরা পাবো 3 আর এখানে পাবো 4, তার মানে 3/4 পেলাম। এর সাথে এবার আমরা 1/4 যোগ করব, তাই না। তাহলে 1/4 যোগ করেন, এইখানে 4 আছে হরে, তো আমরা যদি লসাগু করি তাহলে লসাগু হবে 4, তাহলে এখানে হবে 3 যোগ 1, তার মানে 4/4। যদি আপনি কাটাকাটি করেন তাহলে আমরা পাচ্ছি 1, তার মানে দেখেন আমরা এই যে অপশন গতে কিন্তু যোগফলটা 1 পাচ্ছি, তার মানে যেহেতু যোগফলটা আমরা 1 পাচ্ছি তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ নাম্বারটাই। তো আপনারা এইভাবে করে কিন্তু অপশন টেস্ট করে খুব সহজেই অঙ্কগুলো করে ফেলতে পারবেন।
তো চলুন এবার আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্কে বলেছে যে কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে এর মান 1 এবং হরের সাথে 2 যোগ করলে এর মান হাফ হয়, ভগ্নাংশটি নির্ণয় করো। যদি আপনি গতানুগতিকে অঙ্কটি সলভ করতে চান তাহলে দেখেন ভগ্নাংশটি নির্ণয় করতে বলেছে আপনাকে। প্রথমে আপনি ধরে নেন যে ধরি ভগ্নাংশটি হচ্ছে x/y। ওকে, এবার আপনাকে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে যদি আপনি 3 যোগ করেন, লবের সাথে 3 যোগ করবেন, তাহলে লেখেন প্রশ্ন মতে লবের সাথে 3 যোগ অর্থাৎ x + 3 ডিভাইডেড বাই হচ্ছে y। লবের সাথে 3 যোগ করলে এর মান হয় 1, তাহলে এর মান হয় 1। তাহলে এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, x + 3 আর এখানে হবে y এর সাথে 1 গুণ করলে হবে y, তাই না? তাহলে আমরা এক কাজ করে এভাবে লিখতে পারি যে x, এই ওয়াইটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে -y, আর +3টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে হবে -3। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক একই রকমভাবে যদি এবার আমাকে বলেছে হরের সাথে 2 যোগ করলে মান হয় হাফ, তাহলে এবার এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশের হরের সাথে আমরা 2 যোগ করব, ঠিক আছে? তাহলে চলেন আমরা দেখি x/y + 2, হরের সাথে 2 যোগ করলে মান হয় হাফ, তাহলে এই যে আমরা পেলাম হচ্ছে হাফ। তাহলে আমরা কি কাজ করতে পারি, আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে 2x = হচ্ছে y + 2। আমরা যদি এই পাশে y কে নিয়ে আসি তাহলে হবে -y = হচ্ছে 2। তাহলে 2x - y = আমরা পেলাম হচ্ছে 2, এটাকে আমরা দিতে পারি 2 নং সমীকরণ। তাহলে দেখেন এটা আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম, এটা আমরা 2 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। আমরা যদি এখন 1 আর 2 নম্বর সমীকরণটাকে লিখে একটু বিয়োগ করি তাহলে কি পাই দেখেন, আমরা 1 নং সমীকরণটা লিখি, x - y = হচ্ছে -3 আর 2x - y = হচ্ছে 2। তাহলে এবার যদি আমরা এটাকে মাইনাস করি তাহলে এখানে মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, তাই না? তাহলে এই +y -y কাটাকাটি চলে গেল, আর এখানে হচ্ছে -2x, এখানে হচ্ছে একটা x, তার মানে হচ্ছে -x = -2 -3, তার মানে হচ্ছে -5। তার মানে আমরা মাইনাস মাইনাস উভয় পাশ থেকে বাদ দিয়ে দিলে x = পাচ্ছি হচ্ছে 5। x এর মান কিন্তু আমরা কত পেয়ে গেলাম, x এর মান আমরা 5 পেয়ে গেলাম। এবার আমরা এই সমীকরণে যদি x এর মানটা বসাই, যে x এর মানটা 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে কি আছে, 1 নং সমীকরণ আছে x - y = -3। তাহলে আমরা x এর মানটা বসাই 5 - y = -3। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -y = -3 - 5। তাহলে আমরা -y = কত পাই, -8, তাই না? তাহলে আমরা উভয় পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে y = আমরা পাচ্ছি কত, 8 পাচ্ছি, তাই না? তাহলে আমরা x এর মান পেলাম 5 এবং y এর মান পেলাম 8। তাহলে আমরা এবার ভগ্নাংশটা বের করতে পারবো না। এই যে x এর মান কত, x এর মান পেয়েছি 5, উপরে বসান 5, y এর মান কত পেয়েছি, y এর মান পেয়েছি 8, নিচে বসান 8। তার মানে আমাদের ভগ্নাংশটা হচ্ছে 5/8, অর্থাৎ অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা গতানুগতিকে করতে চাইলে এভাবে কিন্তু করে ফেলতে পারবো। আমরা যেহেতু আমাদের সঠিক উত্তরটা পেয়ে গিয়েছি, আমরা অপশন টেস্ট করার জন্য শুধুমাত্র এই একটাকে নিয়েই কাজ করব। আপনারা চাইলে বাসায় বসে ক, গ, ঘ নিয়ে কাজ করে দেখতে পারেন। তবে দেখেন আমরা যদি এখন এই অপশন খ নিয়ে একটু কাজ করি, আমাকে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে, তাহলে লবের সাথে 3 যোগ করেন, অর্থাৎ 5 + 3 ডিভাইডেড বাই 8, 8 জায়গা ছিল। তাহলে বলেছে কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে এর মান 1 হয়। দেখেন 5 আর 3 যোগ করলে হয় 8, 8 8 কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি। ওকে ফাইন, তার মানে আমার এতটুকু পর্যন্ত শর্তটা ফিল আপ হচ্ছে, তাই না? এরপরে বলেছে আবার হরের সাথে 2 যোগ করলে। এবার আসেন যদি আমরা হরের সাথে চিন্তা করি তাহলে এই 5/8 আগে লিখলাম, এবার এই 5/8 এর হর কোনটা, হর হচ্ছে 8, 8 এর সাথে 2 যোগ করব, অর্থাৎ 5 উপরে ঠিকই থাকবে, 8 এর সাথে 2 যোগ করে দেন, তাহলে 5/10 পাচ্ছি। এবার কাটাকাটি করেন, 5 দিয়ে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে আমরা উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2, তার মানে আমরা হাফ পাচ্ছি, যেটা হচ্ছে আমার হরের সাথে 2 যোগ করলে মান হয় হাফ, যেটাও কিন্তু আমার কি মিলে যাচ্ছে। তার মানে এটাও ফুলফিল হচ্ছে শর্তটা, এটাও ফুলফিল হচ্ছে শর্তটা, তাই না? তার মানে আমার অপশন খই হচ্ছে একমাত্র সঠিক উত্তর, অর্থাৎ ভগ্নাংশটি হচ্ছে 5/8। আপনারা বাসায় বসে ক, গ, ঘ অপশনগুলো এরকম টেস্ট করে দেখতে পারেন, আপনাদের হুবহু 1 এবং হাফ এই দুইটাই মিলবে না, দুইটা শর্তই ফুলফিল হতে হবে। একটা মিললে আর একটা মিললো না তাহলে কিন্তু হবে না, দুইটাই মিলতে হবে। ক্লিয়ার? তো আপনারা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা কোর্স চালু করেছি, যারা সেই কোর্সে ভর্তি হয়ে গণিতকে একদম পানির মতো সহজভাবে বুঝতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হচ্ছে 01646666345। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গণিতের একটা খুব
চমৎকার কোর্স শুরু করেছি। তো এখানে আপনাদেরকে গণিতের A to Z খুব সহজভাবে শেখানো হবে এবং শর্টকাট, বেসিক, গতানুগতিক যা বলেন সব কিছুই আমরা এখানে শেখানো হবে, আমরা এখানে শেখাচ্ছি। তো যারা এখনও ভর্তি হতে চান তারা আমার এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন, আপনাদেরকে ভর্তি করে দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।